ওপেনিংয়ে আর কতদিন ব্যর্থতার বৃত্তের ঘুরপাক খাবে বাংলাদেশ? প্রশ্নটা এখন সবার মনে, তবে উত্তর নেই কারো কাছে। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টেও ফুটে উঠেছে একই চিত্র। বাজে শট খেলে আউট হওয়াকে যেন পান্তা ভাতে পরিণত করেছে টাইগাররা। অবাক করা হলেও সত্য, শেষ 15 টেস্টে টাইগারদের কোনো ওপেনার করেননি সেঞ্চুরি, আসেনি কোনো 100 পেরোনো জুটি। ক্রিকেটের বনেদি ফরম্যাট টেস্ট। এখানেই ব্যাটারদের সবচেয়ে বেশি সুযোগ থাকে নিজেদের সামর্থ্য মেলে ধরার। তবে টাইগারদের এই ফরম্যাটেই শুনতে হয় রাজ্যের সমালোচনা। যদিও শোনাটাই স্বাভাবিক। যদি বলা হয় টাইগারদের ওপেনিং জুটি শেষ কবে 100 রান পেরিয়েছিল, কিংবা টাইগারদের কোন ওপেনার টেস্টে সবশেষ সেঞ্চুরি করেছিল, মনে পড়বে না পড়াটাই স্বাভাবিক। কেননা শেষ 15 টেস্টে টাইগারদের কোনো ওপেনার থেকেই আসেনি সেঞ্চুরি। কিংবা ওপেনিং থেকে 100 ঊর্ধ্ব জুটি। বিপদের বন্ধু জিম্বাবুয়ে যখন হাজির টেস্ট খেলতে, তখনও ওপেনিং ব্যর্থতার চিত্র বদলায়নি। অফ স্টাম্পের কিছুটা বাইরের গুড লেন্থের বলের দুর্বলতা এখনও যে কাটাতে পারেনি ব্যাটাররা, তা সাদমান এবং জয়ের আউট দেখলেই স্পষ্ট। টেস্টের নিয়মিত ব্যাটার মাহমুদুল হাসান জয়ের পরিসংখ্যান দেখলে দুর্দশার চিত্রটা আরও স্পষ্ট। শেষ 5 টেস্টের 10 ইনিংসে সেঞ্চুরি তো দূরের কথা, কোনো 50ও নেই জয়ের। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্টে প্রথম ইনিংসে আউট হয়েছেন 14 রানে। আর সাদমান ইসলামের শেষ 10 ইনিংসে 50-র সংখ্যা মাত্র 2টি, ডাক মেরেছেন 2 ইনিংসে। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে না পারলে চট্টগ্রাম টেস্টে কপাল পুড়তে পারে যে কারোর। তাই চলমান টেস্টের মাঝেই সিলেটে জাকিরকে দেখা গেল দীর্ঘ সময় অনুশীলনে। তবে পরের টেস্টে জাকির একাদশে ফিরলেও চিত্রটা বদলাবে কিনা সেটা বলা কঠিন। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, সিলেট।